শান্তিস কুকিং হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তালের সময় আসলে সবার প্রথমে যে রেসিপিটা আমাদের মনে পড়ে সেই রেসিপি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমার আজকের রেসিপি তালের বড়া। অনেকের কাছে তালের রসটা বের করা ঝামেলা মনে হয়, কিন্তু আমি আজকে খুব সহজ পদ্ধতিতে তালের রসটা বের করে দেখাবো এবং সেই রস দিয়ে পারফেক্ট তালের বড়া তৈরি করে দেখাবো। তালের বড়া যদি সঠিকভাবে বানানো না যায় তাহলে তালের বড়া খেতেও যেমন ভালো লাগে না, আর তালের যে মিষ্টি গন্ধটা থাকে সেটাও অটুট থাকে না। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আমার আজকের রেসিপি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। আমি প্রথমে একটা তাল নিয়ে নিয়েছি। তালটা বেশ ভালো দেখে নিতে হবে। তারপরে আমি তালের যে মুখটা থাকে ঢাকনাটা, আমি ঢাকনাটা একটু টান দিয়ে উঠিয়ে নিয়েছি। আপনারা একটু টান দেবেন, টান দিলে উঠে যাবে। এরপর আমি তালটা ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখন তালটা খোসা ছাড়িয়ে নেব। তার জন্য প্রথমে আমি এরকম করে একটু খোসাটা একটু টান দিয়ে উঠিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। একটু টান দিলেই খোসাটা উঠে যাবে। এভাবে আমি খোসাটা সব ছাড়িয়ে নেব। আমি সম্পূর্ণ তালটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি এবার এটাকে ভাগ করে নেব। তার জন্য আমি দেখুন এরকম করে হাত দিয়ে চাপ দিলেই আটিটা ফাঁক হয়ে যাবে। এই যে ভিতরে যে কালো এটা আছে এটা ফেলে দিতে হবে। আমি তালের আটিগুলো 3 ভাগে ভাগ করে নিয়েছি। আমি এবার এগুলো সব বোলের ভিতর নিয়ে নেব। আমি আটি 3টা একটা বোলের ভিতর নিয়ে নিয়েছি, আর আমি এবার আটিগুলোকে এরকম করে একটু হাত দিয়ে মিশিয়ে নেব এরকম করে। তাহলে কাঠটা বের করতে খুব সুবিধা হবে। দেখুন আমি এরকম করে একটু চেপে নিয়েছি। আমি এবার এটা কাঠ বের করে নেব। আমি একটা বোলের ভিতরে এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটার সবার বাড়িতে থাকে। এই গ্রেটার দিয়ে কাটলে তাড়াতাড়ি হয়। আপনারা কিন্তু বাঁশের ঝুড়িতেও করতে পারেন বা প্লাস্টিকের ঝুড়িতেও করতে পারেন। আমার মনে হয় যে এটা দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়। এবার আমি একটা সেই তালের একটা আটি নিয়ে নিয়েছি। আমি এবার এর থেকে এরকম করে আস্তে আস্তে ঘষে কাঠটুকু বের করে নেব। দেখুন কত তাড়াতাড়ি হচ্ছে। আমি এভাবে সব কাঠটুকু বের করে নেব। আমি একইভাবে তালের কাঠটা বের করে নিয়েছি, আর তালের কাঠ বের করে নেওয়ার পরেও এর ভিতরে কিছুটা ফেস্টো থেকে যায়। আমি এই একটা ছাঁকনির মাধ্যমে ফেস্টোটা বের করে নেব। তার জন্য আমি একটা বোলের ভিতরে ছাঁকনি নিয়ে নিয়েছি। আমি এই ধরনের ছাঁকনি ব্যবহার করছি। আপনাদের কাছে যে ধরনের ছাঁকনি থাকবে সেই ধরনের ছাঁকনি দিয়ে আপনার তালের কাঠটুকু সেঁকে নেবেন। আর ছাঁকনি না থাকলে কোনো নেট জাতীয় জিনিস দিয়ে আপনারা এটা সেঁকে নিতে পারেন। আমি প্রথমে তালের কাঠটুকু ছাঁকনির ভিতরে দিয়ে দেবো এরকমভাবে। দিয়ে এরকমভাবে হাতা দিয়ে একটু ডলা দিলে কাঠটা নিচে পড়ে দেবে, ফেস্টোটা উপরে থেকে যাবে। আলতো করে ডলা দিতে হবে। দেখুন নিচে কিন্তু কাঠটা পড়ে গিয়েছে, আর এই যে উপরে যে ফেস্টোটা আছে এই যে আমি এটা কিন্তু ফেলে দেবো। এই যে এই ফেস্টোটা ফেলে দিতে হবে, তাহলে তালটা খেতে ভালো লাগবে। এভাবে আমি সবটুকু তালের শাঁস বের করে নেব আর ফেস্টোগুলো ফেলে দেব। আমি তালের কাঠ সবটুকু সেঁকে নিয়েছি, আর একটা তাল থেকে কিন্তু অনেকটা কাঠ বের হয়েছিল। আমি সেখান থেকে 2 কাপ কাঠ নিয়ে নিয়েছি আজকে তালের বড়া বানানোর জন্য। আমি প্রথমে এর ভিতরে কিছুটা চালের গুঁড়া দিয়ে দেব। আমি এখানে হাফ কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যেমন মিষ্টি খেতে চান সেই পরিমাণে মিষ্টিটা দেবেন।
দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ। আমি এবার এর ভিতর দিয়ে দেবো 4 চামচ গুঁড়া দুধ, আর দিয়ে দেব 1 কাপ ময়দা নিয়েছি। আমি এখান থেকে অল্প অল্প দেবো আর এটা মাখিয়ে নেব। আমি আগে অর্ধেকটা পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। আমি আরও অর্ধেকটা পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। বেশি আঠালো করলে তালের বড়াটা কিন্তু শক্ত হবে। আর আমার এরকম একটা ব্যাটার তৈরি করতে 1.5 কাপ ময়দা লেগেছে। আপনাদের কম বেশিও লাগতে পারে। আমি প্রথমে কিন্তু 1 কাপ ময়দা দিয়ে দিয়েছিলাম, পরে আমি আবার 1/2 কাপ ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি এবার এগুলো ভাজার জন্য চলে যাব কড়াইতে। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি তেলটা গরম করে নিয়েছি। আমি এবার ওর ভিতরে বড়াগুলো দিয়ে ভেজে নেব। তার জন্য আমি এখান থেকে একটু একটু করে এরকম করে ডো তুলে নিয়ে আমি এরকমভাবে দিয়ে দেব। এরকমভাবে দিয়ে দেব হাতের আঙুলের মাথার দিক থেকে। আপনারা যেমন শেপে করতে চান, আর একটু বড় করতে চাইলে বড় করে দেবেন, কিন্তু এটা কিন্তু একটু ফুলে আরও বেশ বড় হয়ে যাবে। আমি এরকম হাতে নিয়ে নিয়েছি, এরকম করে দিয়ে দিচ্ছি। দেখুন এগুলো কিন্তু তেলের উপর ভেসে উঠেছে। ওই সময় আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। যতক্ষণ ভেসে না উঠবে ততক্ষণ নাড়াচাড়া দেবেন না। আমি এভাবে ভেজে নেব। আমি এরকম উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর দেখুন তালের বড়াগুলো কতটা ফুলে বড় হয়ে গেছে। এরকম একটু লাল করে ভেজে নিতে হবে। আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নেব সবগুলো। আমি উঠিয়ে নিচ্ছি। তেলটা এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। আমি আবারও দিয়ে দিচ্ছি। আমি এভাবে সবগুলো দিয়ে ভেজে নেব। আমি সব তালের বড়াগুলো পরিবেশন করে নিয়েছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন তালের বড়াটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা একবার হলেও এইভাবে তালের বড়াটা বানিয়ে দেখবেন। আশা করি সকলের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।